নমস্কার, সুপ্রভাত। পৌঁছে গেলাম একটি মাঠে, আর এই মাঠ থেকেই সরাসরি সম্প্রচার করছি আর আপনাদের দেখাবো নরেন্দ্র কাপ খেলা কোথায় হবে, কোন জায়গায় হবে। নিশ্চয়ই তার কর্মকর্তা রয়েছে, তারা জানাবে। তবে আমরা দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপ ব্লকের ঋষি বঙ্কিমচন্দ্র গ্রাম পঞ্চায়েতের স্কুলের মাঠের নাম কি, অশ্বিনী কুমার, এই মাঠে কিন্তু আমরা পৌঁছে গেছি আর এখান থেকেই সরাসরি সম্প্রচার করছি, আপনাদের জানাবো। কারণ এই মাঠটার সম্বন্ধে আমার জানা ছিল না, যার জন্য এখানে পাশে যারা ছিল তাদের কাছ থেকে জেনে নিলাম, জেনে আপনাদেরকে জানাচ্ছি অবশ্যই। তবে এখানে যারা কর্মকর্তা রয়েছে তারা কি করছে, কি আয়োজন করছে, সেই দৃশ্য কিন্তু আপনাদের কাছে তুলে ধরবো। তার আগে দেখাই, একটা ব্যানার লাগানো আছে, ব্যানারটা একটু দেখাতে বলবো, চলে আসতে বলবো যিনি ক্যামেরা ধরে আছেন। কারণ প্রথমে এই ব্যানারে কি লেখা রয়েছে, তারপরে এখানে কি হবে। বিশেষ করে আমরা যখন যেখানে পৌঁছে যাই আপনাদের কিছু বার্তা অনেকটা আগেই দিয়ে দিই যে এমন কিছু হতে চলেছে যেটা আপনাদেরও ভালো লাগবে। এখানে লেখা রয়েছে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট, এটা একটু দেখাতে বলবো। আর এই যে লেখা রয়েছে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট, আর এই হচ্ছে মাঠ, অশ্বিনী কুমার যে স্কুলের মাঠটা, সেই হচ্ছে মাঠ। আর এই মাঠ চলছে প্রস্তুতি পর্ব, কারণ এখানে যারা স্থানীয় যারা কাজ করছে, এই প্যান্ডেলের কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন প্যান্ডেলের কাজ হচ্ছে। তার মানে বোঝা গেছে যে এখানে একটা টুর্নামেন্ট হবে, কিন্তু টুর্নামেন্টটা কি হবে তার যে কর্মকর্তা রয়েছে তারা নিশ্চয়ই বলবে। আর যারা এখানে কাজকর্ম করছে তাদের সঙ্গে তো অবশ্যই কথা হবে। তবে ওই জায়গায় যেখান থেকে আমরা শুরু করেছিলাম সেখানে আবার একবার পৌঁছাবো, তারপরে এসে মাঠটা দেখাবো, মাঠের পরিস্থিতি কেমন রয়েছে, যারা খেলবে তাদের জন্য তো নিশ্চয়ই মাঠটা সেইভাবে ড্রেসিং হচ্ছে, এখানে বালি ফালি ফেলে দেওয়া হয়েছে। কেন বালি ফেলে দেওয়ার কারণ যে মাঠটাকে সেইভাবে সুন্দরভাবে করা হচ্ছে যাতে খেলাধুলোর যে মান, খেলাধুলো যাতে ভালো খেলাধুলা করতে পারে, সেই হিসেবে কিন্তু এই মাঠটাকে সেইভাবে করা হচ্ছে। তবে যাই হোক না কেন, এখানকার এই অনেক কর্মকর্তা রয়েছে, তার কর্মকর্তা দ্বারা বলছি যে এই যে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্ট যেটা হবে, দেখতে পাচ্ছি এখানে পরিকাঠামো করা হয়েছে, তারপরে মাঠে ড্রেসিং চলছে, অনেকজনই কাজ করছে। যদি আপনি বলেন, আর যদি বলেন বলতে নরেন্দ্র কাপ টুর্নামেন্টে হওয়ার কথা ছিল 11 তারিখ, আজ 12 তারিখ, আজকে 11 তারিখ। 11 তারিখে খেলাটা আমরা করাতে পারলাম না, কারণ আমরা যে মাঠে খেলা করাতাম সেই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে আমাদের মাঠের পারমিশন নিয়ে একটু সমস্যা ছিল, সমস্যা কেটে গেছে, সূর্য উঠেছে, নতুন করে খেলা হবে। তো একদিন খেলা পিছিয়ে গেছে, কাল 12 তারিখ খেলা শুরু হবে। মথুরাপুরের যে 7টা বিধানসভা, মথুরাপুর লোকসভা যে 7টা বিধানসভা, সেই 7টা বিধানসভার সমস্ত বিধানসভা থেকেই টিম যারা অংশগ্রহণ করবে এই মাঠে খেলায়। এবং 17 তারিখ আমাদের এই চূড়ান্ত পর্যায়ের যে খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে। দুটো মাঠে খেলা হচ্ছে, একটা এখানে, একটা মথুরাপুরের। কোথায় ফাইনাল হবে পরবর্তীকালে আমাদের সূচনা আমরা দিয়ে দেবো। তো এই মাঠের পরিস্থিতিটা এখন কেমন? মাঠের পরিস্থিতিটা আসলে, এটা তো গ্রামের স্কুলের মাঠ, রক্ষণাবেক্ষণটা ঠিক সেভাবে হয়নি, সেই জন্যই এই মাঠটা বর্তমানে খেলার উপযোগী নয়। আমাদের প্রচুর লোক এখানে কাজ করছে, ডেজারও আসবে, পুরো মাঠটা খেলার উপযোগী করেই তবে আমরা প্লেয়ারদের কাছে মাঠটা উপহার দেবো এবং তারপরে খেলা হবে। কতজন অংশগ্রহণ করবে? টোটাল 32খানা টিম এখানে অংশগ্রহণ করবে। টোটাল 7টা বিধানসভার 32খানা টিম অংশগ্রহণ করবে। এই মাঠে আর ওই মাঠে? হ্যাঁ, এই মাঠ ওই মাঠ মিলে খেলা হবে। দুটো মাঠে খেলা? দুটো মাঠে খেলা হবে। তাহলে শুরু হবে কবে? শুরু হবে কাল সকাল 9টায়, মানে 12 তারিখ, 12ই সেপ্টেম্বর সকাল 9টায়। কি নাম আপনার? আমার নাম দেবরূপ সাউটিয়া। কি দায়িত্ব রয়েছে? কাকদ্বীপ মন্ডল টুর সাধারণ সম্পাদক। কোন পার্টির? ভারতীয় জনতা পার্টি। তো দেবদূতবাবুর সঙ্গে কথা বলে এইটুকু জানা গেল যে এই খেলা কিন্তু হবে। খেলাধুলা মাঝে মাঝে যেগুলো হয়, তো আমরা বিভিন্ন সময় খেলাগুলো তুলে ধরি, যেমন খেলা তুলে ধরি, বিনোদন তুলে ধরি, গান তুলে ধরি, এগুলো যেমন তুলে ধরি, তার পাশাপাশি খেলাও নিশ্চয়ই আপনাদের দেখাবো। তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখা গেছে যে খেলাগুলো যখন হয়ে থাকে তখন আমরা কিন্তু পৌঁছে যাই ওই জায়গাতে, আর ওখানে গিয়ে আপনাদেরকে এই খেলাগুলো দেখাই, আপনাদের ভালো লাগে। কারণ আপনারা যখন সরাসরি দেখেন তখন আমাদের ভালো লাগে যে আপনাদেরকে কিছু দেখাতে পেরেছি। আর এই জায়গায় এসে কেন এইটা দেখালাম, যেখানেও আমরা চলে এসেছিলাম সকাল সকাল, এখানে তাদের অনুষ্ঠানের সময়সূচি অনুযায়ী কিন্তু আমরা পৌঁছে গেছিলাম। তারপরে এসে যখন দেখলাম যে না, মাঠের পরিস্থিতি এইরকম রয়েছে, তারপরে দেবদূতবাবু যা বললেন। তবে এখানে যারা কাজ করছে তারা তো সকাল থেকে কাজ করছে। সকাল থেকে কাজ করছেন? খেলা হবে তো? খেলা আগামীকাল হবে। আগামীকাল হবে? হ্যাঁ। তো আজকের এই মাঠের পরিস্থিতির জন্য হলো না? মাঠের পরিস্থিতির জন্য হলো না, মাঠ খুব খারাপ, এই বালি পড়েছে, গাড়ি আসবে, কাজ হবে। তো এই যে খেলা হবে, আনন্দ লাগছে? হ্যাঁ, আনন্দ তো লাগবে। মানে একটা খেলা হলে ভালো লাগে তো? ভালো লাগে, অবশ্যই ভালো লাগে। তাই? হ্যাঁ। কজন মিলে কাজ করছেন আপনারা? আমরা আছি 8 জন। 8 জন কাজ করছেন? হ্যাঁ। এই তো প্যান্ডেলে কাজ হচ্ছে তো? প্যান্ডেলের কাজও হচ্ছে, প্যান্ডেলের কাজও কালকের মানে ছাড়তে পারে, তারা মানে দেরি করে ফেলেছে। এই রেডি হবে তবে সব হবে, হয়ে যাবে। হ্যাঁ। কি নাম আপনার? উত্তম জানা। এই জায়গাটা কোন জায়গা? গোবিন্দরামপুর। গোবিন্দরামপুর কোথায়? অশ্বিনী কুমার হাই স্কুল।
পশ্চিমবঙ্গ হাই স্কুলের মাঠ এটা। মাঠ এটা। হুম। তো এই যাক একটা দিক দিয়ে সুবিধা হলো, এই মাঠেই খেলাধুলাটা হবে, সবাই আসবে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন অনেকেই, আমি যেহেতু সরাসরি সম্প্রচার করছি আর আপনাদের বলছি, খেলাধুলো সত্যি ভালো লাগে এই কারণে, শুধু শরীরচর্চা বলে কথা নয়, খেলার মান যত ভারতবর্ষে শুধু নয় পৃথিবীর ইতিহাসে যদি ফুটবল দেখেন না, ফুটবল প্রেমী মানুষ প্রচুর রয়েছে। আর ফুটবল খেলা যখন হয় তখন আমাদের এমনিতেই দেখবেন বাংলাতে যখন ইস্টবেঙ্গল মোহনবাগান ইস্টবেঙ্গল মহাডাম আরও যে ক্লাবগুলো রয়েছে যখন খেলা হয় না, সেখানে কিন্তু বেশ দর্শক যারা থাকে তারা শুধু খালি একটা দিকেই নজর রাখে কখন তার দলটা জিতবে। যাই হোক, এই প্যান্ডেলের কাজ চলছে, প্যান্ডেলে যারা কাজ করছে তাদের সঙ্গে একটু কথা বলা। প্যান্ডেলের ভেতরেই যাব, গিয়ে দেখাবো যে প্যান্ডেলের কাজটা হচ্ছে। আর আমি পৌঁছে গেছিলাম সকাল সকাল, কারণ আমিও জানি আপনাদের একটু সরাসরি খেলা দেখাবো। সেই খেলা দেখানো এই মুহূর্তে যেহেতু হলো না, কারণ দেখাতে হবে, আবার আসতে হবে কষ্ট করে। দাদা, প্যান্ডেলের কাজ কি শুরু হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ, শুরু হয়ে গেছে। শেষ করবে কখন? শেষ করবো এই কালকে খেলা, আমাদের আজকের মধ্যেই শেষ করে দেবো। আজকে তো খেলা হবে বলে এইরকম ছিল, কর্মসূচি ছিল তো? হ্যাঁ, কর্মসূচি ছিল, কিন্তু আমাদের একটু জানানো হয়েছে লেটে, দেরিতে জানানো হয়েছে, যার জন্যে কালকে করে উঠতে পারিনি। আজকে কমপ্লিট হয়ে যাবে? হ্যাঁ, আজকের হয়ে যাবে। কতজন মিলে কাজ করছেন? আমাদের 18 জন। 18 জন কাজ করছেন? হ্যাঁ, 18 জন কাজ করছে। তাহলে হয়ে যাবে। কি নাম আপনার? আমার নাম হারাধন পট্টনায়ক। অর্থাৎ হারধন বাবুর সঙ্গে কথা হলো এই কারণে যে মণ্ডপটা যেটা আছে, এই যে স্টেজটা তৈরি হয়েছে, এই স্টেজে কিন্তু কাজ চলবে। আর যেহেতু কাল খেলা হবে, আর সেই খেলার আগেই কিন্তু এটা প্রস্তুত হয়ে যাবে। তাদের যেহেতু অনেক মানে যারা কাজ করছেন, শ্রমিক মানুষ যারা রয়েছে, তারা তাড়াতাড়ি করে কাজ করছেন। আর মাঠটা দেখিয়ে দিই, কারণ এই মাঠে যেহেতু খেলাটা হবে, তার আগে এই যে সাদাবালি ফেলা হয়েছে, কারণ মাঠে বিভিন্ন জায়গায় দেখেছি একটু বর্ষাকাল পড়লে যে বোঝা যায় যে এখানে একটু গাড্ডাগুড্ডি থাকে। তো সেক্ষেত্রে এই মাঠের যে চিত্রটা, সেই মাঠের কিন্তু গোলপোস্ট পোতা রয়েছে, ট্রাক কাটা হয়ে গেছে, অর্থাৎ মাঠে এই বালি পড়ে গেছে, দেখতেই পাচ্ছেন মাঠে বালি পড়ে গেছে। অর্থাৎ এই জায়গাতে যদি দেখাই, একটু মাঠটা কিন্তু খুব একটা খারাপ নয়, কিন্তু মাঠটা সত্যি ভালো মাঠ, তবে একটু ড্রেসিং করে দিলে এই মাঠে কিন্তু বেশ খেলার একটা উপযোগী মাঠ। তবে এই গ্রাম বাংলায় যখন ফুটবল হয়, তবে ফুটবল প্রেমী মানুষ যারা, অর্থাৎ গ্রামের মানুষ যেমন আসে, শহরতলির মানুষও আসে। আর বিশেষ করে কাকদ্বীপের কোনো জায়গায় যদি কোনো ফুটবল খেলা হয় বা ক্রিকেট বা অন্য কোনো খেলা হয়, সেখানে কিন্তু দেখবেন প্রচুর দর্শক কিন্তু চলে আসে। দর্শকদের সত্যি এই খেলাগুলো যে ভালো লাগে, তারা যে আনন্দ করে, উপভোগ করে, এটা সত্যি আমরাও যেমন তুলে ধরি, আপনারাও দেখেন, এটা সত্যি ভাবা যায়। কারণ আজকের দিনে এখনও একে অপরের যে মেলবন্ধন এই যে খেলার মধ্য দিয়ে হয়ে থাকে, এটা সত্যি বলা যায়। তবে আমার সঙ্গে আমার যিনি ভাই রয়েছেন, ওনার সঙ্গে একটু কথা বলা, খেলা নিয়েই ভাইয়ের সঙ্গে কথা হবে। যে ও আমি প্রায় দেখি যে কোনো একটা অনুষ্ঠান হোক, কোনো জায়গায় পৌঁছে যাক, সেখানে কিন্তু আমি এনাকে দেখি প্রায়। আজকের এই খেলা হঠাৎ করে কর্মসূচি চেঞ্জ হয়ে গেল কেন? বিষয়টা হচ্ছে, আমাদের মথুরাপুর লোকসভায় নরেন্দ্র ফুটবল আয়োজন কমিটির পক্ষ থেকে যারা এখন বাচ্চা ছেলেরা প্রায় মোবাইল আসক্ত হয়ে পড়ছে, তাদেরকে মোবাইল আসক্ত থেকে খেলার মাঠে ফিরিয়ে আনার জন্য আমরা নরেন্দ্র ফুটবল আয়োজন কমিটির পক্ষ থেকে আমরা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছি। এবারে বিষয়টা হচ্ছে, আমাদের এই মথুরাপুর লোকসভায় এমন কোনো একটা মাঠ পাচ্ছিলাম না যে মাঠটা হচ্ছে খেলা করানো যাবে। আমরা গোবিন্দরামপুর অশ্বিনী কুমার উচ্চ বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক মহাশয়, ওনার সঙ্গে যোগাযোগ করি। উনি আমাদের এই আয়োজন দেখে উনি আমাদের কালকের মাঠ দিতে রাজি হয়, এবং কালকে আমরা মাঠের পারমিশন পাই স্কুলের থেকে। আর যেহেতু স্কুলের মাঠ রক্ষণাবেক্ষণের অভাব, আপনারা দেখতে পাবেন যে মাঠে পাড়ার এলাকার ছেলেরা খেলে, তো মাঠটা একটু উঁচু নিচু ড্রেসিং হয়নি। এবার কালকের আমরা প্রায় 20 জন মতন লেবার লাগিয়েছিলাম, কিন্তু কালকের আমরা রাত পর্যন্ত ক্লিয়ার করতে পারিনি। যার জন্য আমরা মাইক প্রচারও দিয়েছিলাম যে আজকের খেলা আমাদের হবে, সেটা আজকের স্থগিত রেখে আজকের আমরা টোটাল মাঠটাকে ক্লিয়ার করব, সাদা বালি ফালি দিয়ে মাঠটাকে ড্রেসিং করে যে খেলার উপযোগী করে আমরা আজকে রাত্রের মধ্যে মাঠটা তুলে দেবো। আর যারা আমাদের আছে কাজ করছেন যারা মাঠে, তারা আমাদেরকে কথা দিয়েছেন যে আজকের মাঠটা ওরা তুলে দেবেন। আগামীকাল ঠিক সকাল 9টায় আমাদের মহা সমারোহে শোভাযাত্রা সহকারে আমাদের এই খেলার শুভ উদ্বোধন হবে। আর এই খেলা চলবে আমাদের 17ই সেপ্টেম্বর পর্যন্ত। আমাদের এই মথুরাপুর লোকসভায় দুখানা মাঠ আমরা ঠিক করেছি, একটা গোবিন্দরামপুর উচ্চ বিদ্যালয়, আর একটা আছে লক্ষ্মীকান্তপুর নট্টের মাঠ। এই দুটো মাঠ মিলিয়ে আমাদের এই নরেন্দ্র কাপ অনুষ্ঠিত হবে। কত দল খেলবে, কটা টিমের দল? আমাদের এখানে 32 টিমের খেলা। আর টিমগুলো, অনেকের কাছে প্রশ্ন থাকে যে টিমগুলো কি করে ভর্তি হলো। বলে দিই আপনাদেরকে একটা ভাষা, যে আমাদের এই টিমগুলো ব্লক স্তরীয় খেলা, এখানে কোনো এলাকার বাইরের কোনো প্লেয়ার চলবে না।
ধরুন আমাদের কাকদ্বীপ বিধানসভায় ধরুন 13টা অঞ্চল আছে, 13টা অঞ্চলে মোট 4খানা টিম হয়েছে। আমরা ভাগ করে দিয়েছি 2-3টে অঞ্চল মিলে একটা করে টিম হবে। যেমন সাগর বিধানসভা নামখানা ধরলে নামখানা, শিবরামপুর, হরিপুর, এই 3খানা অঞ্চল মিলে একটা টিম হয়েছে। ফেজারগঞ্জ, মৌসুমী মিলে একটা টিম হয়েছে। সাগরের মতন টিম করেছে। সাগর থেকে 6খানা টিম আছে, কাকদ্বীপ থেকে 4খানা, পাথর প্রতিমা থেকে 3খানা, রায়দিঘি থেকে 6খানা, কুলপি থেকে 4খানা, মগরাহাট থেকে 4খানা। এই নিয়ে 32খানা টিমের খেলা 7 দিন ধরে আমাদের হবে। 7 দিন চলবে। তো পুরস্কার কি রয়েছে? পুরস্কারটা তো আমাদের খেলার জন্য যেহেতু আমাদের কোনো ভর্তি ফি নেই টিমের, এর যারা টিম করে এদের কোনো এন্ট্রি ফি নেই। পুরস্কারটাও আমাদের সারপ্রাইজ রয়েছে, এটা দর্শকরা দেখতে পাবে আগামী 17 তারিখ আমাদের ফাইনাল খেলায়। সবাইকে গ্রামীণ কৃষি সমাচারের লাইভ পেজে থাকতে, সমাচারের পত্রিকার লাইভ খেলা দেখতে হবে। আগামী তো 7 দিন গ্রামীণ কৃষি খেলা দেখাবে, কিন্তু টুইস্ট হচ্ছে 17ই সেপ্টেম্বর সবাইকে এই পেজে লক্ষ্য রাখতে হবে। এবং 17ই সেপ্টেম্বর আমাদের একটাই খেলা হবে, ফাইনাল খেলা। সেই ফাইনাল খেলার যে উচ্ছ্বাস সেটা গোটা মথুরাপুর লোকসভার পুরো মানুষের কাছে পৌঁছে দেবে গ্রামীণ কৃষি শিল্প সমাচার, আমাদের ব্রজদা এটা পুরো উচ্ছ্বাসটা পৌঁছে দেবে। আর সেদিনই দর্শকদের কাছে এটা থাকলো যে এই খেলার প্রাইজ মানি কত আছে সেটা জানার জন্য আপনাদের 17 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে। কি নাম আপনার? আমার নাম সূর্যকান্ত মণ্ডল। এই মথুরাপুর নরেন্দ্র কাপ যে ফুটবল টুর্নামেন্ট এর 11 জন কমিটির আমি সদস্য। অর্থাৎ বোঝা গেল যে আমি একেবারে যে আপনাদেরকে এই মাঠে এসে যে অন্য কিছু ছবি দেখাচ্ছি তা নয়, যা কিছু শুনলেন বুঝতে পারলেন যে কিছু একটা আকর্ষণ রয়েছে। আকর্ষণটা কিন্তু ওই দিনই আপনারা দেখতে পাবেন, কারণ এখনো পর্যন্ত আপনাদের আকর্ষণের কথা অর্থাৎ ফুটবলের যে প্রাইজটা এখনো কিন্তু ঘোষণা করা হয়নি। আর সেই কি বলা হবে, সেই অপেক্ষায় কিন্তু আপনাদের থাকতে হবে, কারণ সেই যে পুরস্কারটা কি দেওয়া হবে আপনাদের কাছে কিন্তু একটু বেশ কিউরিসিটি থাকুক, কেন সারপ্রাইজটা দিতে গেলে একটু সময় লাগবে। আপনাদেরকে এতক্ষণ যা দেখালাম এই মাঠের পরিস্থিতি, এই মাঠ যা হচ্ছে তাতে করে আগামী দিনে ড্রেসিং হলে এই গ্রাম বাংলার যারা প্রতিদিন ফুটবল খেলে তাদের ক্ষেত্রেও অনেকটা সুবিধা হবে। এই কারণে এই মাঠটা কিন্তু যেভাবে আছে, মাঠটা দেখাতে বলবো, মাঠটা কিন্তু সত্যি আবার মাঠটা ঠিকঠাক হয়ে যাবে। কারণ মাঠটা যদি আবার ঠিকঠাক হয়ে যায় তাহলে কিন্তু এই গ্রাম বাংলায় যারা খেলাধুলো করে অর্থাৎ এই মাঠে যারা খেলাধুলা করে তাদের কিন্তু আরও একটা সুবিধা হলো যে মাঠটা কিন্তু পরিষ্কার হয়ে গেল আর মাঠে ভালো করে খেলাধুলা করতে পারবে। তো যাই হোক না কেন, এতক্ষণ আপনাদের সঙ্গে অনেক কথা হলো। আর বিশেষ করে আমি যেখানে পৌঁছই সেখানে তো সরাসরি সম্প্রচার করি, আপনারা সবাই জানেন। যেহেতু আমি সম্প্রচার আজকে সকাল এসে আপনাদেরকে এটা দেখিয়ে দিলাম। আর এই রাস্তায় কিভাবে আসবেন আপনাদের একটা বড় প্রশ্ন থাকে যে অনেক সময় দেখা গেছে আপনাদের আসার ক্ষেত্রে অনেকটাই রাস্তা ঠিকানাটা জানা নেই। এই ঠিকানাটা জানতে গেলে তাহলে আপনাকে আমি ঠিকানার কথাটা বলে দিই। তবে তার আগে আমাদের এক দাদা এসছে, দাদার সঙ্গে একটু কথা বলে নিতে হবে। তো দাদাই বলে দিয়েছিলেন, তো আমি এই জায়গায় যেহেতু পৌঁছে গেছি দাদার সঙ্গে অবশ্যই একটু কথা বলে নেবো, কারণ ওনার দায়িত্বে আছে কর্মকর্তা। দাদা এদিকে আপনার সঙ্গে 1 মিনিট একটু কথা বলে নেবো, তারপরে আপনার ব্যস্ততা রয়েছে, আমি জানি আপনি ব্যস্ত মানুষ। তবে এই যে আজকের যে খেলাটা মানে যে কর্মসূচি ছিল সেটাকে আপনারা এই মুহূর্তে যেহেতু অন্য দিন করেছেন, পরিস্থিতির উপরে করেছেন নাকি? হ্যাঁ, অবশ্যই পরিস্থিতির উপরে, কারণ এটা খেলাটা হওয়ার কথা ছিল আমাদের মন্দির বাজার, তো বিশেষ কারণবশত খেলাটা পরিবর্তন হয়েছে, স্থান পরিবর্তন হয়েছে, ডেটটাও পরিবর্তন হয়েছে। তো এটা কালকে থেকে শুরু হবে? আগামীকাল থেকে শুরু হবে। তো এইটা তো শুনলাম আরও কর্মকর্তা এর আগে সূর্যকান্তবাবু বললেন, দেবদূতবাবু বললেন, আপনি বলছেন। তো দর্শকরা যে আসবে তারা তো জানে না যে এই যে অশ্বিনী কুমার হাই স্কুল মাঠটা কোথায়, যে নরেন্দ্র কাপ ফুটবল টুর্নামেন্টটা হচ্ছে। তো সেক্ষেত্রে দর্শকরা অনেকেই জানে না, কেন সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় ফুটবল হলে কিন্তু কম খবর পাওয়া যায়। এখন তো ইউটিউব, ফেসবুক আর বিশেষ করে সোশ্যাল মিডিয়া এতটা অ্যাক্টিভ, তো সেখানে কিছু না কিছু খবর কেউ না কেউ তুলে ধরে। না, সোশ্যাল মিডিয়া প্রচার হয়েছে, সোশ্যাল মিডিয়া কেউ না কেউ তুলে ধরে। হয়েছে। তো এখন এই যে তাদের যে খেলা দেখতে আসবে, আপনাদের যে এত বড় খেলা হবে, এতগুলি দলের টিম আসবে, খেলা হবে, তো এখনো তারা রাস্তাটা জানে না যে কোন জায়গায় আসবো। আমাদের সব লোকেশন দিয়ে দেওয়া হয়েছে। একটু লোকেশন বলে দিন, সমস্ত মানুষ দেখতে লাইভ হচ্ছে তো বলে দিন। সমস্ত লোকেশন দিয়ে দেওয়া হয়েছে আমাদের সমস্ত বিভিন্ন গ্রুপে। এখন আপনি মুখে বলে দিন তো এখন কিভাবে আসবে। এটা যে অশ্বিনী কুমার যে স্কুল আছে, মানে নতুন বাজার, কাকদ্বীপ নতুন বাজার, এখানে এসে ওই সামনেই একদম দেখবেন গেট করা হয়েছে, ওখান থেকে চলে আসবে। আর এটা কি নাম আপনার? দেবাশিস দাস, কাকদ্বীপ মন্ডল সভাপতি, কাকদ্বীপের।
অর্থাৎ বোঝা গেল যে আমি এই জায়গায় এসে দেখতে পেলাম যে এখানকার সমস্ত কিছু পথ নির্দেশিকা দেওয়া রয়েছে। আপনারা সরাসরি চলে আসতে পারবেন। কিভাবে কাকদ্বীপে যদি আপনি থাকেন বা পাথর প্রতিমা, সাগর, নামখানা, আপনি সরাসরি চলে আসবেন গোবিন্দরামপুর নতুন বাজার। আর ওই নতুন বাজারের সামনে দেখবেন গেট লাগানো রয়েছে, তারপরে মাইক তো বাজবেই, আপনারা কিন্তু এই জায়গায় পৌঁছে যেতে পারবেন। আর এত সময় আপনাদের সঙ্গে থাকলাম, সরাসরি মাঠ থেকে লাইভ দেখালাম। নিশ্চয়ই আপনারা বুঝতে পারলেন যে আমরা সেই মাঠে পৌঁছে যাই, আপনাদের দেখাই যে যখন কোনো কিছু অনুষ্ঠান বা কোনো কিছু হয়ে থাকে আমরা কিন্তু গিয়ে সরাসরি সম্প্রচার করে আপনাদের কাছে সেই ছবি তুলে ধরি। আপনাদের এই ভিডিও কেমন লাগলো নিশ্চয়ই লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই বলবেন। গ্রামীণ কৃষি শিল্প সমাচার পত্রিকার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল বরাবরই আপনার এলাকায় পৌঁছে যায়। আমাদের খবরের কাগজও প্রকাশিত হয়। তবে আপনাদের কৃষি শিল্প সমাচার, গ্রামীণ কৃষি শিল্প সমাচার ফেসবুকে নাম্বার দেওয়া রয়েছে। আপনার এলাকার আশেপাশে কোনো খবরাখবর থাকলে নিশ্চয়ই আপনারা যোগাযোগ করতে পারেন এবং সেই খবর বিবেচনা করেই নিশ্চয়ই আবার আমরা প্রচার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।